তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কুলপি কিনে দিয়েছে আসিফ, খাওয়াচ্ছে সবাইকে। সমান কিনিয়েছিস। আজকের আবহাওয়াটা দারুণ দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ এই ডান্সার এখনই সাইকেল চড়বে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো বন্ধুরা তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা মজাদার ব্লগ স্টার্ট করলাম। ব্লগটা শেষ অবধি দেখতে থাকবে। বন্ধুরা সব থেকে প্রথমে বলি, আমি দুদিন ব্লগে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমি স্কুল গিয়েছিলাম। স্কুল থেকে এসে টিউশন পড়তে আরও যেতে হয়। কখন তাহলে ব্লগটা বানাবো তোমরা বলো? আমি বলুম না, আমার শোরুম করে কমেন্টে, তারপরে বলবে কেন বানায়নি, ঠিক আছে? তো তাই আমি দুদিন ব্লগ বানানো হয়নি। তো আজকে করছি কি কষ্টে, আজকে স্কুল যাইনি, তাই ভাবলাম ব্লগটা বানিয়ে নিই। তো দুদিন তো করা হয়নি, তাই বানিয়ে নিই ভাবলাম। বানিয়ে নিয়ে কি একটা বলে দিলাম, বানিয়ে নিই না কি একটা বলে দিলাম, যাই হোক। তো আজকে বানাচ্ছি ব্লগটা, তোমরা দেখবে, মানে দেখতেছো তো। যাই হোক, আমি পাগল হয়ে গেছি, পাগল। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। বন্ধুরা সকালে টিউশন পড়তে গিয়েছিলাম, টিউশন থেকে এসে একটি কাজ ছিল, তাই আমি ব্লগটা বানাতে পারিনি, তাই দুপুরের পর বানাচ্ছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ না, মানে টাইমটা বুঝতে পারছো না, তাও আমি বলে দিলাম। যাই হোক, তো আমি প্রথমে বলছি আমি পাগল হয়ে গেছি আজকে, কথা কি বলছি কিছু বুঝতে পারছি না, যা ইচ্ছা বলে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, দুপুরের পর ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা শেষ অবধি দেখবে, তোমাদের দারুণ লাগবে। দূরে এই মাছরাঙ্গা পাখিটা বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ নাকি জানি না। তো ওইটা এখানে একটা কিসে ফেঁসে গেছিলো এক্ষুনি, আমি ভিডিওটা বানাতে গেছি, উড়ে চলে গেল। তো এসে গিয়েছিল বলতে মানে আটকে গিয়েছিল। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এই পাটাতনের হাল। তো অর্ধেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে নেবে দেখিয়ে দিই। তো এরকম কাদের ওখানে পাটাতন আছে আমাকে কমেন্ট করে বলবে, মানে বসার জন্য। তো দেখতেই পাচ্ছ কীরকম হাল হয়েছে, যে কোনো একজন বসতে পারবে, তারপরে সবাইকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি মাস্ক খুলে কি ভিডিও বানাবো, তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করতে। তো কত লোক কমেন্ট করো দেখি, বললাম যে মাস্ক খুলে কি ভিডিও বানাবো। তো তাতে কেউ ওই বিষয়ে কমেন্ট করেইনি, ঠিক আছে? তো তার মানে এটা বোঝা যাচ্ছে ওই যে কথাটা বলেছি অত অবধি তোমরা কেউ ভিডিও দেখোনি। তো যাই হোক, এখন কজন দেখছো জানি না। তো বলো বন্ধুরা, তোমরা কি মাস্ক পরে আর ভিডিও আমার বানাতেও ভালো লাগে না? তো তোমরা কমেন্ট করে বলো যে আমি মাস্ক খুলে ভিডিও বানাবো কি, আর মাস্ক পরতে আমারও ভালো লাগে না। তো কজনের কমেন্ট আসে দেখি, এইটা সেই ভিডিওতেও বলছিলাম, এখনও বলছি। তো কজনের কমেন্ট আছে মানে আসে দেখি, সেই বুঝে আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো আমি মাস্ক খুলবো কি খুলবো না। এই যে কথাটা বললাম, আবার অনেক লোক অনেক রকম ভাবছে যে ও মাস্ক পরবে তো আমাদের কি, আমরা কেন বলবে? তো বন্ধুরা তোমরা ফ্যামিলি মেম্বার, মানে ইউটিউব ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে তো বলতে হবে নাকি? তো আমারই দোষ, মাস্ক পরে ভিডিও বানানোটা উচিত হয়নি প্রথমে, তাই মাস্ক পরে ভিডিও বানাই। সবথেকে প্রথমে আমি মাস্ক পরে ভিডিও বানিয়ে ফেলেছিলাম আর বলেও ফেলেছিলাম, তাই আর মাস্ক খুলিনি, মাস্ক পরেই ভিডিও বানাই। ভেবেছিলাম মাস্ক পরে ভিডিও বানাবো, তবে আমাকে চিনবে অনেক লোক যে একটা ইউটিউবার মাস্ক পরে ভিডিও বানায়। তো এইভাবে করেছিলাম। যাই হোক বন্ধুরা, এখন মাস্ক খুলে নেবো ভাবছি, সবাই বলছে, আমার বন্ধুরাও বলছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমারই দোষ, তোমরা কমেন্ট করো মাস্ক খুলবো কি খুলবো না। এখন আমি ভাবছি যে কি ভুল করলাম, মাস্ক পরে ভিডিও বানালাম, কি জানি বাবা, ভালো লাগেনি আর মাস্ক পরতে, আর খুলতেও পারছি না। এখন 1 লাখ সাবস্ক্রাইবার বলে দিয়েছি। তো তোমরা কমেন্ট করো, 30K তো সাবস্ক্রাইবার হয়েই গেছে। তো সেলিব্রেশন একটা বড়ো সড়ো করবো, তোমরা অবশ্যই দেখবে। সেলিব্রেশনটা খুব জলদি করবো, ঠিক আছে? তো এই তো 30K হয়েছে, একটু দেরি হচ্ছে করতে, ঠিক আছে? তো যেটা বললাম, তো বন্ধুরা আমি এখানে বসে আছি, দেখতে পাচ্ছি একজন এসেছে। তো তোমার নামটা বলে দাও। নাম কি? তো কথা বলেনি, দেখতে পাচ্ছ। আর 80 চলে এসেছে, দেখতে পাচ্ছ 80 সোহান ওখান থেকে কুলফি কিনছে। তো দেখতে পাচ্ছ কুলফি কিনে দিয়েছে, আসিফ খাওয়াচ্ছে সবাইকে, আসিফও খাচ্ছে, এরা সব নিচ্ছে। সোহান কি দিয়েছিস? दिल ठंडा। বন্ধুরা বাইরের দিকে এখন এসেছি, দেখতে পাচ্ছ। তো ইনার কি হয়ে গেছে কি জানি, কানে হেডফোন শুনে গান শুনতে শুনতে এরকম করতেছে, দেখতে পাচ্ছ। কি হয়েছে কি হয়েছে, ও শুনতেও তো আবার পাবেনি, দেখতেই পাচ্ছ। নাচ দেখছো? আর তেরি, এই লোকটাকে ভাইরাল করে দাও তোমরা, শেয়ার করে বন্ধুরা। গাড়ি আছে দেখো একবার, এরকম করছে, নামটা বলছে নি। আজকের আবহাওয়াটা দারুণ দেখতে পাচ্ছ।
কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তোরা দেখতে পাচ্ছ এই ডান্সার এখনই সাইকেল চড়বে, তো সাইকেল চড়া কোনোদিন সাইকেল চালায়নি, চালাতেও পারেনি, শিখেও নি, ঠিক আছে। দেখো যাচ্ছে, দেখো না না শিখে গেছে রে, বাহ বাহ বাহ। দেখতে পাচ্ছ আসিফ এখানে বসে আছে। আসিফ কি দেখছো বলে দেখছো বন্ধুদেরকে। তো বন্ধুরা ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমার একটা কাজ আছে, কি কাজ তোমাদেরকে বলতে পারবো না। দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে বেরিয়েছি, তো এক জায়গায় যাচ্ছে, তোমরা দেখতে দেখো, দারুণ লাগবে। তো আমার সঙ্গে আরও সবাই যাচ্ছে, আগিয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা ফাইনালি রোডে উঠে পড়েছি দেখতে পাচ্ছ। তো রোডেতে বেশি কথা বলা যাবে না, কারণ গাড়ির রাস্তা তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই দরকারে এই ঢোল দোকানে এসেছি দেখতে পাচ্ছ, এই রাস্তার ধারে ঢোল দোকানটা, বাজনার দোকান দেখতে পাচ্ছ। তো এখানে একটা দরকারে এসেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বন্ধুরা ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো কথা বলে বলে ব্লগ শেষ হয়ে গেলো, যাই হোক আবার দেখা হচ্ছে আবার ব্লগে। কিন্তু তার আগে যারা সিগারেট খাও কী হতে পারে দেখো। দেখলে তো কি ক্ষতি হয়, খাবে না খবরদার। তো বন্ধুরা বাই।